ডিসেম্বরের উত্তরে হাওয়ায় শীতের অনুভব হলেও কিন্তু বঙ্গের রাজনীতি তপ্ত এবং বঙ্গের রাজনীতিতে আজকে যে ঘটনা সেই ঘটনা রীতিমতো চোখে পড়ার মতো এবং দুদিকে দুটি বড় ঘটনা। একদিকে হচ্ছে হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণা এবং অন্যদিকে একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএলএদের সঙ্গে কথা বললেন এবং যাবতীয় সমস্যা কিভাবে শুনানি তারা ফেস করবেন ইতিমধ্যেই সেই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বললেন তাদের সঙ্গে এবং সেখানে দেখা গেল রীতিমতো মুখ্যমন্ত্রীকে রণংদেহী চেহারায় রীতিমতো সেখানে তিনি একের পর এক বিজেপি থেকে শুরু করে কেন্দ্রকে একের পর এক তোপ মুখ্যমন্ত্রীর এবং পাশাপাশি এতদিন ধরে এসআইআর নিয়ে যা কিছু জটিলতা সৃষ্টি হয়েছে যা কিছু হয়েছে কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই এসআইআর নিয়ে একাধিক জটিলতা সামনে এসেছে যেখানে ইতিমধ্যেই বিভিন্ন মৃত্যুর খবর সামনে এসেছে বিভিন্ন আত্মহত্যার খবর সামনে এসেছে অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে তা ভোটারদেরই হোক কিংবা বিএলওদের এবং সেই সমস্ত কিছু নিয়ে এবার একযোগে কমিশন থেকে শুরু করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে যে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর বৈঠক বিএলএদের সঙ্গে এবং সেখান থেকে যেমনটাই আপনাদেরকে জানাচ্ছিলাম রীতিমতো তোপ দেখেছেন বিজেপিকে। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনুন। আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপি খোকা বাবুদের আবদার হাত ঘোরালে নাড়ু পাবো নাড়ু নিয়ে ভোটে জিতব নির্বাচন কমিশনকে কাজে লাগাবো আর বাংলাকে দখল করব বাংলাকে অসম্মান করব বাংলার ইতিহাস ভুলিয়ে দেবো নানা রকম চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। কর্মসূচি আমাদের ছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছি তোমাদের স্তব্ধ করবো চলি সমুখ পানে কি আমাদের বাঁধবে জেপি রইল পেছুর টানে কাঁদবে তুমি কাঁদবে। অর্থাৎ আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো তোপ দেখেছেন বিজেপিকে এবং একের পর এক আক্রমণাত্মক শব্দ এবং রীতিমতো কমিশন এবং বিজেপিকে একযোগে তোপ দেখেছেন। সেক্ষেত্রে যত মৃত্যুর ঘটনা যত মৃত্যুর দায় তার সমস্তটাই দায় নিতে হবে কমিশন এবং বিজেপিকে। ঠিক সেভাবেই একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ এবং ভোটের আগে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি ঠিক এই ভাষাতেই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিএলএদের বৈঠক এবং সেই বৈঠক থেকে বিজেপি এবং কমিশনকে একযোগে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে ভোটের আগে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি সব এজেন্সিকে দালাল বানিয়ে রেখেছে তারা। কি বলবেন? মুখ্যমন্ত্রী কথার কোনো ভ্যালু নেই আর মুখ্যমন্ত্রী যেখানে আছেন মমতা ব্যানার্জি সেখানে বদনাম করার জন্য আর বাইরের শত্রু লাগবে না। এটাকে এই পশ্চিমবঙ্গকে বদনাম করতে অন্য কাউকে লাগবে না। মুখ্যমন্ত্রী মুখ খুললেই পশ্চিমবঙ্গে মানে বদনামের শুরু হয়ে যায় বদনামের চেহারাটা সামনে চলে এসে যায়। অতএব ওনাকে নিয়ে আমার বাড়তি কিছু বলার নেই। আমি ওনাকে গেট ওয়েল ফুল ছাড়া কিছুই বলতে চাই না। আমি বলছি যে বিএলএদের নিয়ে মিটিং করলেন শুধু এই ভাষণ দিতে এই যে কয়েক হাজার লোককে আজকে কাজ কর্ম ছেড়ে একটা কর্মদিবস নষ্ট করিয়ে তাদের যে ডেকে নিয়ে এলেন ডেকে নিয়ে এসে তাদের বললেন যে পশ্চিমবঙ্গের নাম বদনাম করতে এটা তো রোজই বলেন আপনি এটা তো আরেকবার টিভিতে ফেসবুকে বলে দিলেই হতো এর জন্য ডেকে নিয়ে এলেন কেন? আসলে এরা দিগ্ভ্রান্ত হয়ে গেছে। এখন এদের দিগ্বিদিক জ্ঞান নেই এদের হিতাহিত জ্ঞান নেই নত্যসত্ত্ব জ্ঞান নেই এরা যে যা পাচ্ছে করে যাচ্ছে। বেশ ধন্যবাদ সজলবাবু। ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং ঠিক একইভাবে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি প্রথম থেকে যে কথা বলে আসছেন যে এই যে গোটা এসআইআর প্রক্রিয়া এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত গায়ের জোরে 2 বছরের কাজ 2 মাসে করা হয়েছে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। যারা জাতি তোমাদের দু চোখে দুর্যোধনার দুঃশাসন তোমাদের ভোট থাকবে না রাজবংশীদের থাকবে না
সংখ্যালঘুদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু আছে, এটা মাথায় রাখবে। সেদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্ধমানের একজন মারা গেছে, সুইসাইড করেছে। আমি বিএলওদের দোষ দিচ্ছি না, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরা অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই, আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আমরা করবো। গায়ের জন্য যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে গায়ের জোরে 2 বছরের কাজ 2 মাসে করা হয়েছে এবং বিজেপি আমাদের সঙ্গে পারবে না। সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যেই যে পরিস্থিতি আমরা দেখেছি এসআইআর নিয়ে বারবার সামনে এসেছে, তাতে একাধিক জটিলতার খবর কিন্তু সামনে এসেছে এবং একাধিক মানুষের মৃত্যুর খবর, একাধিক মানুষের অসুস্থতার খবর এবং বিএলওদের অসুস্থতা এবং মৃত্যুর খবর, তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বারবার তিনি সরব হয়েছেন। বারবার তিনি এই গোটা সিস্টেম, সেই সিস্টেমের বারবার তিনি ইতিমধ্যেই অত্যন্ত মানে ইতিমধ্যেই তিনি তার তোপ দেখেছেন বলাই যায়। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের সঙ্গে গায়ের জোরে পারবে না, 2 বছরের কাজ 2 মাসে করা হয়েছে। ঠিক কি বলছেন শুনবো। তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না, সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল, দুর্ব্যবহারের দল, অনাহারী দল, তোমাদের দুচোখে দুর্যোধনার দুঃশাসন। তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরক। তারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয়, তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে। এরপর মুখ্যমন্ত্রী যে প্রশ্ন তুলছেন যে বিএলওদের কি ট্রেনিং দেওয়া হয়েছিল, এই প্রশ্নও কিন্তু আগেও এসছে যে প্রপার ট্রেনিং এর অভাব, অর্থাৎ বিএলওদের ট্রেনিং ছিল না যে বিএলও অ্যাপ বা এই গোটা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে তার কোনো ট্রেনিং দেওয়া হয়নি আগে থেকে, যে কারণে এত সমস্যা, এত জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। আমরা 2 মাস ধরে দেখলাম যে কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আপনারা জানেন 100টা ওয়ার্ড ছিল, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন? হ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছে। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করেন করবেন, থাকলে চাইলে গোড়াটাও কেটে দিতে পারে। আমি মানুষের কথা বলবো, কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবে। অর্থাৎ বিএলওদের যে প্রপার ট্রেনিং ছিল না তা কাজের মাধ্যমে আমরা দেখেছি, নিট রেজাল্টের মাধ্যমে আমরা দেখেছি। কারণ বারবার সামনে এসেছে, বিএলওরা নিজেরা বলেছেন অত্যাধিক চাপ, বিএলওরা নিজেরাই কথা বলেছেন যে তাদের কোনো প্রকার ট্রেনিং দেওয়া হয়নি। যে সময় তাদের দরকার ছিল পুরো প্রক্রিয়া বোঝার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, ওই অ্যাপ ইউজ করার জন্য। কারণ আমরা দেখেছি বারবার করে বিভিন্ন আপডেট এসেছে ওই অ্যাপে, কিন্তু সেই আপডেট কিভাবে ইউজ করব আমরা, কিভাবে ইউজ করবেন বিএলওরা, কিভাবে এই অ্যাপকে প্রপারলি কাজে লাগাবেন তারা, কিভাবে খুব দ্রুত গতিতে কাজ সম্পন্ন হবে, কারণ সময়সীমা কিন্তু খুব কম ছিল। বারবার যে অভিযোগ সামনে এসেছে, কিন্তু তার জন্য ছিল না প্রপার কোনো ট্রেনিং, যে কথা বললেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। সুমনবাবু, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। আজকে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিএলএদের বৈঠক এবং সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী একের পর এক তোপ দেখেছেন এবং তিনি বিশেষভাবে যে প্রসঙ্গ সামনে এনেছেন তা হচ্ছে যে এই গোটা যে জটিলতা তৈরি হয়েছে তাতে বিএলওদের প্রপার ট্রেনিং না দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিএলওদেরকে যদি প্রপার ট্রেনিং দেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতি আসতো না, কারণ 2 বছরের কাজ 2 মাসে করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে ভ্যানিশ বাবু বলেও তিনি কটাক্ষ করেছেন। কি বলবেন? দেখুন, 2 বছরের কাজ যদি নাও হয়, এই যে এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে চলছে, এটা হাতে সময় নিয়ে করার প্রয়োজন ছিল। একটা বিষয় তো সত্যি কথাই, বিএলওরা আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তরে এসআইআর হেল্প ডেস্ক রয়েছে,
কাল দেখলাম বিএলও অব্দি এসে জিজ্ঞেস করছে আমাদের যদি কার্যপ্রণালীতে আপনারা একটু সাহায্য করেন। তার মানে বিএলওরা সঠিকভাবে ট্রেন্ড আপ নয়। এক, আর যখন বিএলওদের আপনি ভালো করে ট্রেনিং ইলেকশন কমিশন দিতেই পারেনি, তাহলে সময়টা তো আরো ছিল, মিনিমাম পশ্চিমবঙ্গে 1 বছর ধরে চলা উচিত ছিল। জাতীয় কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়, কিন্তু জাতীয় কংগ্রেস এইটুকু চাইছে যে স্বচ্ছ এসআইআর হোক, নিয়ম কানুন গুলো বিএলওরা ভালো করে জেনে তারপরে কাজ করুক। তা নইলে কি হবে, সাধারণ মানুষ কোনো না কোনো ভাবে আক্রান্ত হবে, ভুল ভাল লোকের নাম যোগ হবে, ভুল ভাল লোকের নাম বাদ যাবে। এই যে গলত এসআইআর প্রক্রিয়ার মধ্যে, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে সরব হয়ে রয়েছি। নির্বাচন কমিশনের উচিত ছিল খুব ভালো করে ট্রেনিং দিয়ে হাতে সময় নিয়ে এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে চালু করা। বেশ, ধন্যবাদ সুমন বাবু। ফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্যে একাধিক আত্মহত্যার খবর এসছে, একাধিক মৃত্যুর খবর এসছে, এবং এই নাম ভুলের জন্য বা খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর সেখানে ভুল নামের জন্য যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী, কি বলছেন শুনুন। বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় লিখেছে। আমি বলি ওরে গদ্য শক্তির দল। বাংলায় যেটা এ হয়, বাংলায় যেটা আ হয়, ইংরেজিতে সেটা ডবল এ হয়। তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে, সব ইংরেজিতে। তো একটা গ্রামের হকার, একটা রাস্তার হকার, গরিব মানুষ, একটা বস্তির মানুষ। অন্যদিকে 2002-এর সার্টিফিকেট চাওয়া হয়েছে, অর্থাৎ 2002-এ নিজের নাম না থাকলেও বাবা মা, ঠাকুরমা, ঠাকুরদা, যে কোনো আত্মীয়ের নাম থাকতে হবে ভোটার লিস্টে। তা নিয়েও কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী তোপ দেখেছেন। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ, এদের কি সার্টিফিকেট পাওয়া যাবে 2002-এর? কি বলছেন শুনুন। ম্যাচ করছে না বাবা মায়ের নাম, কি করে করবে? 2002-এ কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? 2002-এ মা বাবার একটা নাম দিয়ে দিয়েছে, বয়স দিয়ে দিয়েছে। তখন তো তারা ঘরে জন্মেছে। কত ছিল ইনস্টিটিউশন ডেলিভারি রেট? ওরা গর্দ শক্তির দল, ওরা গর্দবরা। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, তখন তো সবাই হোম ডেলিভারি ছিল, নিজের ইচ্ছা মতো নাম দিয়েছে, নিজের ইচ্ছা মতো বয়স বসিয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো বিএলএ-2দের, এবং সেখানে আগামীতে, অর্থাৎ আমরা জানি আগামীকালই শুনানি পর্ব, সেই শুনানি পর্বের আগে কিভাবে লড়বেন তারা, তা নিয়ে সমস্ত রকম গাইডলাইন দিলেন মুখ্যমন্ত্রী। এবং আগামীকাল এই শুনানি পর্বের দিকেও কিন্তু নজর থাকবে আমাদের। বাকি সমস্ত খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। ধন্যবাদ।